আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়াতলু আলাইহিম নাবাআ বানাই আদম বিল হক ইয قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। আমার ভাইরা, এই গুরুত্বপূর্ণ জিলহজ মাসের অন্যতম একটি বিষয় হলো মুসলমানদের অন্যতম একটি মহান হুকুম হলো কোরবানি করা। কি করা বলেন? কোরবানি করা। জিলহজ মাসের অন্যতম কিছু আমল রয়েছে, অন্যতম বিশেষ একটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে। অন্যতম বিশেষ ইবাদত হলো কোরবানি করা। বান্দা যদি কোরবানি করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিকটবর্তী করে প্রিয় করে নেন, কাছের করে নেন, প্রিয় বানায় নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরবানির ইতিহাস, পৃথিবীর ইতিহাস শুরু হয়েছে যেদিন থেকে আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই আদম আলাইহিস সালামের যুগ থেকে কোরবানির ইতিহাস শুরু হয়েছে। যদিও যুগে যুগে নবী রাসূল আগমন করেছেন, আমাদের নবীর আগ পর্যন্ত আমাদের নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যুগে যুগে কোরবানি ছিল। তবে এক এক ধরনের, এক এক স্টাইলের, এক এক ধরনের সিস্টেম ছিল ভিন্ন। তেমনিভাবে হযরতে আদম আলাইহিস সালামের যুগে প্রথম যে কোরবানি ইতিহাস শুরু হয়েছিল, মানব সমাজ যখন পৃথিবীতে মানব জাতি বিস্তার লাভ শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই। আদম আলাইহিস সালামের বিবি হাওয়া থেকে তখন সিস্টেম ছিল একজন ছেলে জন্ম হইতো আর একজন মেয়ে জন্ম হইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন ছেলে একজন মেয়ে। তো এই বংশ বিস্তারের জন্য এদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিস্টেম ছিল ভিন্ন। প্রথম জোড়ার সাথে যেই ছেলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছে তাকে সে বিবাহ করতে পারবে না, বরং পরের জোড়ার সাথে, মানে পরে যে সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, আগেরটার সাথে পরের, পরেরটার সাথে আগের সিস্টেম ছিল এটা আল্লাহর পক্ষ থেকে। এমনভাবে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিল, এদের মধ্যেই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া নিয়া, বোনকে বিবাহ করতে নিয়ে যখন তাদের মধ্যে কাবিল যখন আদম আলাইহিস সালামের কথা মানল না, এইভাবে যখন সে তার যুক্তি দেখাইতে থাকলো বাবা হিসাবে সন্তানদের জন্য, তখন আদম আলাইহিস সালাম বলেন, তাহলে তুমি যদি আমার কথা মানবাই না, তুমি তোমার কথার উপরে থাকবা, তাহলে তোমরা ফায়সালা হিসাবে অন্ততপক্ষে আল্লাহর জন্য তোমরা কোরবানি করো। যার কোরবানি কবুল হবে সে তাকে বিবাহ করবে। এইভাবে দুই ভাইয়ের মধ্যে কোরবানি করা হইল। এখন প্রশ্ন হইল, হযরত আদম আলাইহিস সালাম স্পষ্ট ক্লিয়ার একটা বিষয় থাকার পরেও কিভাবে তিনি পরীক্ষার জন্য আদেশ করলেন, মানে কি করলেন, কোরবানির জন্য আদেশ করলেন, যেখানে বিষয়টা পরিষ্কার আল্লাহর পক্ষ থেকে এটাই করতে হবে, এর বাইরে করা যাবে না। এরপরেও তিনি নবী হয়ে কিভাবে, মানে এর বিপরীতে তিনি মানে কুরবানির কথা বললেন? জবাব হলো, হযরত আদম আলাইহিস সালাম তো নবী, তো
উনি ভালো করেই জানতেন আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যতই কোরবানি হোক করা হোক না কেন, কাবিল যা কিছুই করুক না কেন, তার কথা, তার কোরবানি আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা নিশ্চিত নবী হিসাবে আদম আলাইহিস সালাম জানতেন বলেই তাদেরকে এই হুকুম দান করলেন। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামের 2 সন্তান কোরবানি করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনে জানিয়ে দিয়েছেন, ইয করবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। যখন তারা 2 ভাই কুরবানি করলো, হাবিল কুরবানি করলো, সে পশু কি করত? লালন পালন করত। সে তার সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট পশুটা কোরবানি করলে এবং পাহাড়ে সে রেখে আসলো। কোরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল সরাসরি আকাশ থেকে আগুন এসে যার কোরবানি জ্বালায় দিত তারটা কবুল হইতো, আর যারটা জ্বালাইতো না তারটা কবুল হইতো না। এভাবে কাবিলও কোরবানি করলো। কাবিল সে কি করত? কৃষি কাজ করত। সে কৃষি কাজের কিছু খড়কুটা যেগুলো কোনো কাজে লাগে না, নরমাল ফেলে দেওয়ার মতো একটা কিছু সে আটি বেঁধে পাহাড়ে রেখে আসলো। এটা তার কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হাবিলের কোরবানি কবুল করা হলো, কাবিলের কোরবানি কবুল করা হইল না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা বড় নিয়ামত পেয়েছি। তখনকার কোরবানি ছিল সরাসরি কোরবানির বিষয়, কোরবানির যে বস্তুটা সেটা না আকাশ, সেটা না পাহাড়ে রেখে আসতো, আর আকাশ থেকে সরাসরি আগুন এসে যার কোরবানি কবুল হয়েছে তার কোরবানির ওই বস্তুটাকে আগুনে জ্বালায় দিত, আর যারটা কোরবানি কবুল হয়েছে না তার কাছে কোনো আগুন আসতো না, জ্বালাইতো না। এবার প্রশ্ন করেন, আমাদের সময়ে যদি আমরা যদি এরকম সিস্টেম পাইতাম, কয়জনে কোরবানি দিতাম? খুঁজে পাওয়া যায় তো না। যাই হোক, এই 2 ভাইয়ের কোরবানি যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের কোরবানি কবুল করলেন, কাবিলের কোরবানি কবুল করলো না। এবার কাবিল রাগের বশত, হিংসা বশত, জেদ বশত বলল, আমার কোরবানি কবুল করা হইল না, তোমারটা কবুল করা হয়েছে, আমি তোমাকে ছাড় দেব না, আমি তোমাকে হত্যা করে ফেলব। এই পৃথিবীর ইতিহাসে হত্যা শুরু হয়। কাবিল তার ভাই হাবিলকে সে হত্যা করে ফেলব হুমকি দিল। এবার হাবিল বলতেছি, ভাই আমার, তার কত সুন্দর জবাব। মুমিন কখনো উত্তেজিত হয় না, রাগান্বিত হয় না, তারা সব সময় কল্যাণকামী হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হাবিল মনে করলেন, আমার কাবিল তো আমারই ভাই, তার সাথে আমি কোনো খারাপ আচরণ করব না, মন্দ আচরণ করব না। সে আমার সাথে খারাপ করলেও আমি তাকে বোঝানোর চেষ্টা করি। এবার বলতেছে, ভাই আমার, তুমি আমাকে হত্যা করে ফেলো, আর যা কিছুই করে ফেলো না কেন, পরিষ্কার করে শুনে রাখো, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মার ভাই আমার, ও প্রাণের ভাই আমার, ভালো করে শুনে রাখো, তুমি আমাকে হত্যা করো আর যা কিছুই করো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র মুত্তাকি যারা হয় তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এইভাবে স্টেপ বাই স্টেপ কোরবানি আসছে আমাদের পর্যন্ত। হে আমরা যার কোরবানি করি, যে কোরবানি করি, এই ইতিহাসটা শুরু হয়েছে আমাদের দ্বিতীয় পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য আবেদন করলেন। আল্লাহর কাছে সন্তান চাইতেছে, কি চাইতেছে বলেন? একেবারে শেষ প্রান্তে এসে, জীবনের 80 বছর, প্রায় 100 বছরের কাছাকাছি বয়সে এসে এ সময় আল্লাহর কাছে চাইতেছে, আল্লাহ আমার যদি একজন সন্তান থাকতো। আল্লাহর কাছে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আল্লাহর খলিল। আল্লাহর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম যখন চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও খলিল, আমি তো তোমাকে এই জন্য খলিল বানাই নাই, তুমি আমার কাছে চাইবা আমি দিব না, এটা হতেই পারে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম খলিলকে এমনিতেই হয়েছেন জীবনের দাপে দাপে, পরতে পরতে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত জীবনের বহু দাপে দাপে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন একটা পরীক্ষা নাই যে পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট ক্লাস ফার্স্ট হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে, ঈমানি পরীক্ষা, আল্লাহ রাব্বুল আলামিন সকল ঈমানি পরীক্ষায় তার খলিল ইব্রাহিমকে সবচেয়ে ফার্স্ট পেয়েছেন। যেন বলেন সুবহানাল্লাহ। আগুনে ফেলে দেওয়া হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামকে। ওইদিকে যাওয়ার মতো সময় নেই, টাচ করে চলে আসি। আগুনে ফেলে দেওয়া হয়েছে, নমরুদ দাউ দাউ করে কয়েক মাস ধরে আগুন প্রজ্বলিত করে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়া হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের ভিতরে, সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে বলে, ও আল্লাহর খলিল, তোমাকে, আপনাকে আগুন থেকে রক্ষার জন্য আমি আমার ফুল ফায়ার, মানে আমার সব বাহিনী নিয়ে, ফায়ার সার্ভিস বাহিনী নিয়ে উপস্থিত হয়েছি, লাগবে কিনা বলেন? আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কেন তোমার সহযোগিতা লাগবে? আমি যার খলিল, আমার আল্লাহ কি, আমি যে আগুনের মধ্যে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব, এটা কি আমার আল্লাহ দেখে না? আমার আল্লাহ যদি আমি আগুনের মধ্যে আসি এটাকে পছন্দ করে, তাহলে আমি ইব্রাহিম আগুনের মধ্যে আমার পছন্দ এবং শান্তি খুঁজে পাবো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষায় ফার্স্ট হয়ে গেলেন। আল্লাহ বলেন, কুল্না ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এভাবে জীবনে দাপে দাপে পরতে পরতে পরীক্ষা দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন। আমরা যদি আল্লাহর বন্ধু হইতে চাই, তাহলে ইমানের প্রতি থাকতে, ইমানের প্রতি চলতে, ইমানের পথে যারা চলেছেন, দাপে দাপে মুসিবত আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, ঠিক কিনা বলেন? ইমানের পরীক্ষায় ফার্স্ট হইতে হবে। আল্লাহর কাছে শেষ বয়সে সন্তান চেয়েছেন, আল্লাহ কাছে বলতেছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহ জবাব দিয়েছেন কোরআনের আয়াত, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নেক সন্তান চেয়েছো, আমি আল্লাহ তোমাকে এমন একজন সন্তান দিলাম, সন্তানের সুসংবাদ দিলাম যে হবে সারা পৃথিবীর মধ্যে নেক, এবং সকল বাবাদের মধ্যে যে সকল সন্তানদের দেখলে বাবার
চোখের শীতলতা অর্জন হয়। এরকম সন্তান বিগুলামিন হালিম, এই সন্তানটা শুধু এরকমই হবে না, এই সন্তান ধৈর্যের পরাকাষ্ঠায় এরকম দৃষ্টান্ত স্থাপন করবে পৃথিবীর ইতিহাসে। এই দৃষ্টান্ত হবে বিরল। চিল্লা বলেন আল্লাহু আকবার। এমন সন্তানের সুসংবাদ দিছে বিগুলামিন হালিম। এবারে এই বয়সে সন্তান পেয়েছে, একেবারে বৃদ্ধ বয়সে সন্তান, জীবনের শেষ মুহূর্তে এসে সন্তান পেয়ে কতই না খুশি। সন্তান পাওয়ার পরে আবারও পরীক্ষা শুরু হয়ে গেল। এবার আল্লাহর পক্ষ থেকে আদেশ আসছে, ও ইব্রাহিম, এই শিশু ইসমাইলকে তুমি তোমার ইসমাইলকে এবং তার মাকে সেই সুদূর মক্কায়, একেবারে যেখানে জনমানব শূন্য এলাকা, ওইখানে তাদেরকে রেখে আসো। আমার ভাইরা, এই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাওয়ার পরে কতটা খুশি হয়েছিলেন একবার খেয়াল করে দেখেন। বাশশারনাহু বিগুলামিন আলীম। সন্তানের সুসংবাদ পাওয়ার পরে, সন্তান এর সুসংবাদ যখন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, সন্তান যখন হয়েছে, উনি অনেক খুশি হয়েছেন। শুকরিয়াটা যেভাবে আদায় করেছেন, আল্লাহ এটাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া ভাষায় প্রকাশ করেছেন, যেটা আল্লাহ এটাও কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। সন্তান পেয়েছে, খুশি হয়েছেন। এবার সন্তান পাওয়ার পরে আবার পরীক্ষার পালা। কি বলছিলাম? সন্তানকে মাকে সহ রেখে আসো কোথায়? মক্কায়। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই শাম দেশে থাকতেন। সিরিয়া শাম দেশ থেকে সন্তানকে নিয়ে মক্কায় যখন চলে আসলেন, রেখে সন্তানকে যখন মক্কাতুল মুকাররমার পাশেই, তখন সময়ে কোনো জনমানব ছিল না, গাছ গাছালি কিছুই ছিল না, কোনো মানুষ ছিল না। এই নীরব নিস্তব্ধ এলাকায় রেখে যখন চলে যাইতেছেন, বিবি বলতেছে, ওগো প্রাণের স্বামী আমার, এমন কিসের অপরাধের কারণে আমাদেরকে এখানে রেখে একা একা ফেলে চলে যাচ্ছেন? বারবার জিজ্ঞাসা করতেছে আর বলতেছে, ও প্রাণের স্বামী আমার, আমার না হয় কোনো অপরাধ ছিল মানি, কিন্তু এই শিশু দুধের বাচ্চার কি অপরাধ? এই দুধের বয়সের শিশু বাচ্চাকে এখানে একা ফেলে কেন রেখে চলে যাচ্ছি? আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম বিন্দুমাত্র পিছনের দিকেও তাকায় না। তাকাইলেন মায়া লাগবে, শেষ বয়সের সন্তান, বিন্দুমাত্র পিছনের দিকে না তাকায়া সামনের দিকে আগাইতেছে। এবার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী আমার, অন্তত এতটুকুন বলে যান, এই যে আমাদেরকে রেখে চলে যাচ্ছেন, এটা কি আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের কারণে, নাকি মহান মালিকের, আকাশের মালিকের সিদ্ধান্তে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম মাথা দিয়ে অথবা আঙ্গুল দিয়ে ইশারা করে আকাশের দিকে দেখাইলেন। এবার স্ত্রী বলতেছে, স্বামী যেমন স্ত্রীও তেমন। স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী আমার, ভালো করে শুনে রাখুন যে আপনি আমাদেরকে এই জনমানব শূন্য মরুভূমি এলাকায় একা ফেলে রেখে যাচ্ছেন। আমরা এত দুর্বল, আল্লাহর উপর ঈমান আনয়ন করি নাই যে আল্লাহ আমাকে এবং আমার দুধের বাচ্চাকে খাবারের অভাবে মেরে ফেলবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এইভাবে বলেন, আমার আল্লাহ আমাদেরকে যাবতীয় মুসিবত থেকে বাঁচাইবেন, আপনি চলে যান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এবং স্ত্রীকে রেখে চলে গেলেন। আল্লাহ বললেন, নিয়ে আসা যাবে না, মাঝে মধ্যে এসে দেখে দাও। এবার আস্তে আস্তে শিশু ইসমাইল বড় হয়ে গেছে, মোটামুটি বয়সে আসছে।
সন্তানের বয়স যখন 7 বছর, কেউ কেউ বলেন 11 বছর, কেউ কেউ বলেন মোটামুটি এর চেয়ে আর একটু বেশি, অর্থাৎ এক কথাই যে বয়সের সন্তান বাবার সাথে চলাফেরা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, খুট খরমাস করতে পারে, বাবার আনন্দের সময় এটা তখন। এবার আবার আল্লাহর পক্ষ থেকে হুকুম চলে আসছে, এই হৃদয় বিদারক, এই করুণ হুকুম দুনিয়ার আর কারো মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব না। আমার ভাইয়েরা, পিতা পুত্র এই মর্মান্তিক ইতিহাস, হৃদয় বিদারক ইতিহাস গোটা পৃথিবীর মধ্যে বিরল এক দৃষ্টান্ত। সন্তান মোটামুটি বড় হয়েছে, আল্লাহর কোরআন বলে فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, কলিজার টুকরা সন্তানকে জবাই করেন। একে একে 3 দিন এই স্বপ্ন দেখলেন, প্রিয় জিনিস কোরবানি করেন। বোঝার দেরি হইল না যে কলিজার টুকরা সবচেয়ে প্রিয় জিনিস হলো আমার শিশু ইসমাইল, আমার সন্তান, তার থেকে প্রিয় আমার কাছে দুনিয়াতে আর কেউ নাই। এবার দেখেন বাবা সন্তানকে জিজ্ঞাসা করতেছে, ইন্নী আরা ফিল মানাম। সন্তানকে ডেকে পরামর্শ করতেছে, ওহে প্রাণের কলিজার টুকরা সন্তান আমার, আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করছি। সন্তান কেমন, বাপ যেমন সন্তানও তেমন। আজকাল এরকম সন্তান পাইব তো দূরের কথা, এটা আশা করাও বোকামি। সন্তান বলেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বাপ যেমন সন্তান ও তেমন। সাথে সাথে সন্তান উত্তর দিলেন, ওহে প্রাণের পিতা আমার, আপনি আল্লাহর পক্ষ থেকে যে আদেশ পেয়েছেন আপনি তা বাস্তবায়ন করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি আপনার আদেশ বাস্তবায়ন করেন, আপনার আদেশ বাস্তবায়নে আপনি আমাকে একজন ধৈর্যশীল সন্তান হিসাবে আমাকে পাবেন। এ কথাই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান, গভীর জ্ঞান কি পরিমাণ ছিল, ভবিষ্যতে নবী তিনি হবেন। ওনার জবাবটা কেমন দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধুমাত্র বলছে আমি একটা স্বপ্ন দেখছি, মানে স্বপ্নটা প্রকাশ করছে। এটাও কিন্তু বলে নাই আল্লাহ বলছে আমি তোমাকে কুরবানি করতে, বলছে যে সন্তান আমি স্বপ্ন দেখছি আমি তোমাকে জবাই করতেছি। ইসমাইল আলাইহিস সালাম এই ছোট বয়সে বুঝতে দেরি হইল না যে আমার বাবা তো নবী, নবীরা যা দেখে তা ওহী হয়ে থাকে। আমার ভাইয়েরা, 2 নাম্বার হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে তিনি ইসমাইল আলাইহিস সালাম বাবাকে এই জবাব দিয়েছিলেন যে আপনি আপনার আদেশ বাস্তবায়নে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এর মধ্যে বিনয় পাওয়া যায় কেমন, এমন না যে আপনি আপনার আদেশ করে ফেলেন আমি ধৈর্যশীল হব, পৃথিবীতে আমি সেরা ধৈর্যশীল। বরং উনি এই কথা বলে এটাই বুঝাইলেন যে পৃথিবীতে আরও যারা ধৈর্য ধারণ করছে আমি তাদের মধ্যেই একজন। অথচ এমন বিরল পিতার হাতে সন্তান জবাই হইবে, এরকম বিরল ইতিহাস পৃথিবীর কোনো সন্তান করে দেখাইতে পারে নাই, পারবেও না। এরকম এই জায়গায় এসেও তিনি অহংকার থেকে মুক্ত রয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর সামনে আরো করুন, আরো কঠিন বাস্তবায়ন, আরো কঠিন
এই কুরবানির ইতিহাস বড় মর্মান্তিক ইতিহাস। পিতা হিসেবে সন্তানকে জবাই করতে পারা পৃথিবীর কোনো পিতার দ্বারা সম্ভব না। এবার আল্লাহর আদেশ বাস্তবায়নের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে নিয়ে রওনা হয়েছে। লম্বা চূড়া ইতিহাস সংক্ষেপ করে বলতেছি। পথে শয়তান কয়েকবার বাধা দিয়েছে, তার মাকেও বাধা দিয়েছে, তাদেরকেও বাধা দিয়েছে। তো ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম সন্তান, বাবার নবীর সন্তান হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম সন্তানকে কঙ্কর মেরে পাথর দিয়া বিদায় করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে লম্বা চূড়া আলোচনা, এভাবে সন্তানকে নিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবারে কোরবানি করে ফেলবে, পৃথিবীর ইতিহাসে ও বাবা, ও মা, ও কলিজার টুকরা সন্তান, কেমন সন্তান নিজে বাবার হাতে জবাই হবে, আল্লাহর আদেশ বাস্তবায়নে। এবার সন্তান বাবাকে বলতেছে, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, আপনি আমাকে জবাই করার আগে ছুরিটা ভালো করে দাঁড় দিয়ে নিয়েন, যেন জবাই করতে গিয়ে আপনার কোনো কষ্ট না হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। সন্তান বলতেছে, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, আমার হাত পা গুলো বারো করে বেঁধে ফেলবেন, যেন জবাইয়ের যন্ত্রণায় ছটফট করতে গিয়া আমার হাত পায়ের খোঁচা যেন আপনার গায়ে লেগে না যায়। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কেবলমাত্র নবীর সন্তান হিসাবে ইসমাইলের দ্বারাই সম্ভব। বলতেছে, আব্বা আপনি আমাকে জবাই করতে গিয়া আপনার ছুরি যখন আমার গলায় চালাইবেন, ভালো করে ধার দিয়ে নিবেন, যেন আপনার কোনো কষ্ট না করতে হয়। আবার আমার হাত পাগুলো বেঁধে ভালো করে মজবুত করে বাঁধবেন, যেন নড়াচড়া করতে গিয়া আপনার গায়ে আমার পা অথবা হাত অথবা পা না লাগা যায়, তাহলে বেয়াদবি হয়ে যাবে। আল্লাহর আদেশ বাস্তবায়নে আমি হয়তোবা আপনার সাথে বেয়াদবি করলে আমার জন্য বদনসিব হয়ে যাবে। এভাবে সন্তান বলতেছে, আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, আমাকে উপর করে শোয়াইবেন, শোয়ান এবং আপনার চোখে এবং আমার চোখে কাপড় দিয়ে বেঁধে ফেলবেন। কেননা আব্বা আমি তো তোমার একমাত্র কেবল সন্তান, বড় মহব্বত আর ভালোবাসা আর মায়ার কারণে চোখে যদি আপনার চোখে আমার চোখে যদি তাকানো হয়ে যায়, হয়তোবা মায়া লেগে যাবে। সন্তানের মায়ার কারণে হয়তোবা আপনি আল্লাহর হুকুম বাস্তবায়নে আপনার জন্য দেরি হতে পারে। এই জন্য আব্বা আপনি যখন আমাকে জবাই করবেন, আপনার চোখটা কাপড় দিয়া ভালো করে বেঁধে ফেলবেন। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এইভাবে পিতা পুত্রের আলাপ আলোচনা যখন চলতেছিল, আকাশের ফেরেশতারা এই দৃশ্যগুলো দেখতেছিল। এই আলাপ আলোচনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাইল আলাইহিস সালামকে শোয়া দিছে। শোয়া যখন গলার মধ্যে ছুরি চালায় দিল, এই তো জোরে ছুরি চালাচ্ছে, কিন্তু না কাটে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া দিলেন, ফালাম্মা আসলামা وتله للجبين وناديناه أي يا إبراهيم। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া দেন, হে ইব্রাহিম, সন্তানকে তোমার সন্তানকে জবাই করা এটা আমার উদ্দেশ্য ছিল না। তুমি আমার হুকুম বাস্তবায়ন করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম।
আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল সন্তানের গলায় ছুরি চালাইতেছিল, এই দৃশ্যটা দেখে ফেরেশতারা স্থির থাকতে পারলেন না। জিবরাইল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার। এই আওয়াজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কানে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আওয়াজ শোনার পর ইসমাঈল আলাইহিস সালাম বলে উঠলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আল্লাহু আকবারের ধ্বনিতেই পুরা আকাশ বাতাস মুখরিত হচ্ছিল। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম অথবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর এর পরের অংশ অথবা ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে এই করুণ দৃশ্য থেকে কেউ স্থির থাকতে পারে নাই। আমার ভাইরা, আল্লাহর প্রিয় যদি হতে চাও, কোরবানি কষ্ট করতে হবে। খুব খেয়াল করে বোঝেন, আজকের সমাজে এরকম সন্তান, এরকম পিতা পাওয়া যাবে কিনা বলেন? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের এই সুন্নাত, এই কোরবানি কেউ যদি করে, এই কোরবানি যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে প্রিয় বানায় নেবেন। এই কোরবানি যারা করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও হাদিসের আলোকে কোরবানির অনেক ফজিলত এবং গুরুত্ব রেখেছেন। একাধিক গুরুত্ব এবং ফজিলত কোরআন ও হাদিসের আলোকে কোরবানির রয়েছে। কেউ যদি সামর্থ্য থাকার স্বার্থেও সামর্থ্য আছে কোরবানি করলো না, সেজন্য ঈদগাহে না যায়। মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবুন্না মুসাল্লান, এরকম ধমক দেওয়া হয়েছে। এই জন্য আর কেউ যদি কোরবানি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানিকে কবুল করেন এবং সওয়াব দান করেন। কোরবানির পশুর এবং লোম প্রোম যা আছে পুরা কোরবানির সকল কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব এবং তাকে নেকি দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, এই কোরবানিও যেন শুধু আল্লাহর জন্য হয়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। শুধু মনের পশুকে কোরবানি না করে খালি পশু কোরবানি করলে কোরবানি হবে না। এই জন্য দিল থেকে লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই যেন কোরবানি হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলে আমিন। এবারে অন্যতম জিলহজ মাসের 10টি আমল। 1 নম্বর আমল, যখন জিলহজ মাসের চাঁদ দেখবো আমরা, চাঁদ দেখার আগেই প্রস্তুতি নিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন আল্লাহ তাআলার কাছে অনেক দামি। 4টা মাস পৃথিবী সৃষ্টির শুরু থেকেই দামি। এর মধ্যে অন্যতম মাস হলো জিলহজ মাস। এই জন্য এটা আমলের একটা মৌসুম। এই আমলের মৌসুমটাকে আমরা আমলের মাধ্যমে সাজাবো, বলেন ইনশাআল্লাহ। আগ থেকেই যে বিষয়গুলো, 1 নাম্বার হলো চাঁদ ওঠার আগে নখ কর্তন আর শরীরের যেই সমস্ত চুলগুলো কর্তন করতে সেগুলো কেটে ফেলবো। এরপরে কোরবানি দেওয়ার পরে ইনশাআল্লাহ এগুলো কাটবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআনুল কারীমের বেশি বেশি তিলাওয়াত করব। 3 নাম্বার, বেশি বেশি জিকির করব। 4 নাম্বার, বেশি বেশি দোয়া করব। 5 নাম্বার, বেশি বেশি ইস্তেগফার করব। 6 নাম্বার, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। এরপরে আরও যে ছোট ছোট বিষয়গুলো আছে, এই আমলগুলো জিকির তাসবিহ তাহলিলাত করতেই থাকবো। এবং অন্যতম একটা বিশেষ আমল হলো তওবা করব। কেননা এই দিনগুলোতে আল্লাহ তাআলা বেশিরভাগ মানুষকে ক্ষমা করে থাকেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি সবাইকে কিছুদিন আগেই বলছিলাম যে আমরা এই সময়টা আমলের মাধ্যমে কাটাবো। বেশি বেশি নফল রোজা রাখবো, তওবা করব। ইয়াউমে আরাফার দিন আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে বেশি মানুষকে ক্ষমা করে থাকেন। যেটা বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশেষ করে নফল রোজায় আরাফার দিনের রোজাটা অর্থাৎ 9 জিলহজের রোজা আমরা কখনোই ছাড়বো না। ইখতিলাফ আছে, কেউ বলে যে সৌদিতে হাজী সাহেবরা একত্রিত হয় 9 তারিখ, সুতরাং আমাদের দেশে সেদিন থেকে 8 তারিখ, তো আমরা 2টাই রেখে ফেলবো। বলেন ইনশাআল্লাহ। এই রোজাটা আমরা কখনো মিস করবো না।
কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার 1 বছরের আগের এবং 1 বছরের পরের গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা এই সময়গুলো আমলের মাধ্যমে কাটাবো। এবং জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে মুসলমানদের অন্যতম একটা আনন্দের দিন, সেটা হলো ঈদের দিন। এই জন্য এই দিনগুলোর গুরুত্ব বেশি। আরেকটা অন্যতম আমল হলো মুসলমানদের এই মহান হুকুম কোরবানি।